হরে কৃষ্ণ। সনাতন ধর্মে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই ধন ত্রয়োদশী তিথি। এই দিনটি যদি কেউ বিশেষভাবে পালন করতে পারে তবে তার ফলে তার ধন সম্পদ প্রাপ্তি, সুস্বাস্থ্য এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। পাশাপাশি এই দিনে কিছু শুভ বস্তু বাড়িতে ক্রয় করে রাখাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সাংসারিক মঙ্গলের জন্য। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই ধন ত্রয়োদশী তিথি কবে পড়েছে, এই দিনে পুজো করার শুভ সময় কখন, এবং যারা কেনাকাটা করবে ধন ত্রয়োদশীর সেই কেনাকাটার শুভ সময় কখন, কেন ধন ত্রয়োদশী তিথি এত গুরুত্বপূর্ণ, সকল কিছু আজকের এই পর্বে আমরা জানবো। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতনী বার্তায়। আশা করছি আজকের এই সনাতনের বার্তাগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, ধন ত্রয়োদশীর দিনে অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। তার মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে এই যে সমুদ্র মন্থন করা হচ্ছিল, দেবতা এবং অসুর দুই দল মিলে সমুদ্র মন্থন করছিল। উদ্দেশ্য কি? সেখান থেকে অমৃত উঠে আসবে এবং সবাই মিলে ভাগ করে সেই অমৃত পান করে অমর হবে। ঠিক আছে, কিন্তু সেই সমুদ্র মন্থনের সময়ে 14টি বিশেষ রত্ন উঠে এসেছিল। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পুরাণ মতে তার মধ্যে একটা বিশেষ রত্ন হচ্ছে এই ধন্বন্তরী অবতার, তিনি কিন্তু উঠে এসেছিল। এই ধন্বন্তরী অবতার হাতে অমৃতের পাত্র নিয়ে উঠে এসেছে, কিন্তু তার হাতে আরেকটা শাস্ত্র ছিল, যা হচ্ছে চিকিৎসা শাস্ত্র। সর্বপ্রথমে এই ধন্বন্তরী অবতার চিকিৎসা শাস্ত্র নিয়ে উঠে এসেছে, এজন্য সেই ধন্বন্তরী অবতার হচ্ছে দেবতাদের চিকিৎসক বলা যায় এমন। তাই এই সর্বপ্রথমে সেই ধন্বন্তরী ভগবানের থেকে চিকিৎসা শাস্ত্র জগতে প্রবর্তিত হয়েছে। বৈদিক যুগে 3টি নারী ধরে চিকিৎসা করা হতো বা রোগ নির্ণয় করা হতো, এবং উন্নত সেই গাছগাছড়ার দ্বারা ব্যক্তির রোগ নিরাময় করা হতো। এবং সেই ধন্বন্তরী অবতার ভগবানের বিশেষ অবতার এই ধন ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছে। এজন্য অনেক ভক্তরাই সুস্বাস্থ্য লাভের জন্য এই ধন্বন্তরী অবতারের এই ধন ত্রয়োদশীর দিনে বিশেষভাবে পুজো করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা কাহিনী এরকম পাওয়া যায়, এই ধন ত্রয়োদশী তিথি কেন এত গুরুত্বপূর্ণ, এই দিনেই আবার যমরাজের বিশেষ কৃপা লাভ হয়। যমরাজ একবার এরকম পাওয়া যায় যে হেমমালী নামে এক রাজা ছিল, তার একটা পুত্র ছিল, রাজপুত্র। তো সেই রাজপুত্রের একটা অভিশাপ ছিল যে সে ব্যক্তি অল্প বয়সে দেহত্যাগ করবে। কিন্তু সেই হেমমালীর পুত্র রাজপুত্র সে একটা অপর রাজ্যের একটা রাজকন্যার সাথে প্রেমের সম্বন্ধে এভাবে আবদ্ধিত হয়েছিল। ধীরে ধীরে তারা বিবাহ করলো এবং তার স্ত্রী জানতে পারলো আমার স্বামী অমুক দিনে মৃত্যুবরণ করবে। তখন তার স্ত্রী তিনি গণেশ এবং মা লক্ষ্মীর সাধনা করেছিল যাতে তার স্বামী দীর্ঘায়ু প্রাপ্ত করে। এভাবে করে সাধনা করার ফলে মা লক্ষ্মী এবং গণেশ দেবতা দুজনেই প্রসন্ন হয়ে এই পবিত্র ধন ত্রয়োদশীর দিনে আশীর্বাদ করেছে, দেখো তোমার স্বামীকে আজকে যমরাজ নিতে আসবে ঠিকই, তবে একটা কাজ করবে, আজকের দিনে তুমি 13টি প্রদীপ প্রজ্বলিত করে রাখবে। তোমার স্বামীকে একটা রত্নের ঘরে রাখবে যেখানে চতুর্দিক রত্ন থাকবে এবং আর মাঝে 13টি প্রদীপ প্রজ্বলিত করে রাখবে। যমরাজ এসে তোমার স্বামীকে নিতে পারবে না। এরপরে সেই হেমমালীর পুত্রের স্ত্রী তিনি এভাবে করে প্রদীপ প্রজ্বলিত করে রাখলো এবং যমরাজ এসে সেখান থেকে চলে গিয়েছিল, আর সেই স্বামীকে নেয়নি তার। এবং যমরাজ আশীর্বাদ করেছেন যে ব্যক্তি এই ধন ত্রয়োদশীর দিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে তার পরিবারে কখনো অকাল মৃত্যু হবে না। মৃত্যু তো সবার হবে, সেটা দেবতা থেকে হোক বা মুনি ঋষি, সবার মৃত্যু হবে, কিন্তু অকাল মৃত্যু থেকে দূরীভূত করা মানে অকাল মৃত্যু থেকে রক্ষা পাবার জন্য এই ধন ত্রয়োদশীর দিনে 13টি প্রদীপ প্রজ্বলনের গুরুত্ব রয়েছে। কিন্তু তাই এই সময়ে সেই যমরাজের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়। অপরদিকে এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী, তিনি সেই বৈভব লক্ষ্মী দেবী সাক্ষাৎ ভগবান বিষ্ণুর স্ত্রী, তিনি অভিমান করে সমুদ্রের তলায় ডুব দিয়েছিল এবং এই সমুদ্র মন্থন করার ভগবান বিষ্ণু বুদ্ধি দিয়ে সমুদ্র মন্থন করিয়েছিল। তার মূল কারণ হচ্ছে মা লক্ষ্মীকে সেখান থেকে উঠিয়ে আনার। সেই সমুদ্র মন্থনের থেকে এই পবিত্র ধন ত্রয়োদশী তিথিতে সেই দীপান্বিত অমাবস্যা
মানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে বলা হয় মা লক্ষ্মীর আবির্ভাবের সময়কাল। এই সময় সেই মা লক্ষ্মী মহালক্ষ্মী দেবী তিনি আবির্ভূত হয়েছে। তাই এই দিনে ভক্তরা বিশেষ করে লক্ষ্মী দেবীর পুজো করবে এবং এই পুজোর মাধ্যমে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। আরো একটা কাহিনী পাওয়া যায়, এই দিনেই আবার সেই স্বর্গের কোষাধ্যক্ষ কুবের, দেবতাদের মধ্যে সব থেকে ধনী দেবতা হচ্ছে কিন্তু কুবের। সেই কুবের তিনি এই দিনেই তপস্যা করে মা লক্ষ্মী দেবীর বর পেয়েছেন যে তোমার সংসার থেকে কখনো ধন কমবে না, তোমার পরিবারে লক্ষ্মী দেবী চিরস্থায়ী হয়ে বাস করবে। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি এই ধন ত্রয়োদশী তিথি কবে শুরু হবে, মানে কবে পড়েছে এবং পুজো করার সঠিক সময় কি, কেনাকাটার শুভ সময় কি। ধন ত্রয়োদশী তিথি শুরু হবে আগামী 18 অক্টোবর শনিবার দুপুর 1:22 থেকে, থাকবে মূলত 19 অক্টোবর রবিবার দুপুর 1:54 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধন ত্রয়োদশী তিথি থাকবে এবং আমাদের শুভ পূজার শুভ সময় হচ্ছে এই ধন ত্রয়োদশীর দিনে প্রদোষকালে, মানে সন্ধ্যা 7:31 থেকে 8:28 পর্যন্ত। 18 অক্টোবর শনিবার এই সন্ধ্যার সময় পুজো করার শুভ সময়। যারা লক্ষ্মী পুজো করবেন ওই দিনে পুজো করবেন এবং যারা হচ্ছে শুভ কেনাকাটা করবেন, কেনাকাটা করার শুভ সময় হচ্ছে 18 অক্টোবর শনিবার যখন ধন ত্রয়োদশী তিথি শুরু হবে দুপুর 1:22 থেকে তো শুরু হচ্ছে, তো এই সময় থেকে সন্ধ্যার আগে আগে আপনারা শুভ বিষয় ক্রয় করে রাখবেন। তবে কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে, এতে পরিবারের লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। প্রথমত হচ্ছে আপনারা এই শুভতম দিনে বাড়িতে সোনা রূপো অথবা যে কোনো শুভ অলংকার ক্রয় করে রাখতে পারেন। এই যে স্বর্ণের অলংকার, এটা হচ্ছে লক্ষ্মীর প্রতীক। যদিও অনেকে বলে থাকে বা শাস্ত্রে অনেক জায়গায় পাওয়া যায় স্বর্ণ হচ্ছে সাধুদের পরা উচিত নয় বা স্বর্ণের মধ্যে কলি অবস্থান করে, তারপরেও ঐশ্বর্যের প্রতীক হচ্ছে কিন্তু স্বর্ণ রূপ যে কোনো শুভ ধাতু অথবা মহামূল্যবান রত্ন, এগুলো হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। আর শুভ দিনে বিশেষ করে এই ধন ত্রয়োদশী তিথিতে বাড়িতে স্বর্ণরূপ সোনারূপ ক্রয় করে রাখা অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ভরা পাত্র যদি আপনারা বাড়িতে আনতে পারেন, যেমন একটা তামার পাত্র ক্রয় করে রাখবেন, সেই তামার পাত্রে ভগবানের বা গঙ্গা জল শুভ কোনো বিষয় অথবা ভালো করে বাজার সদাই করে সেই তামার পাত্র ভর্তি করে এই দিনে যদি বাড়িতে আনা হয়, এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তো আপনারা এই দিনে ভরা পাত্র বাড়িতে আনতে পারেন অথবা বিশেষ একটা ঠাকুরের পুজোর জন্য একটা পাত্র কিনতে পারেন, এগুলোও খুবই শুভ। বিশেষ করে এই যে আমাদের প্রত্যেকদিন ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত, তা না পারলেও আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন চরণামৃত গ্রহণ করতে। এই দিন একটা তামার পাত্র এনে সেই পাত্রের মধ্যে ভগবানের চরণামৃত এবং অনেকগুলো মানে অনেক জল মিশ্রিত করে সেখানে একটুকু চরণামৃত মিশ্রিত করে সংগ্রহ করবেন এবং সেই চরণামৃতের জল প্রতিদিন 1 ফোঁটা করে পান করবেন। এতে কি হয়, বলা হয়েছে যারা চরণামৃত প্রতিদিন পান করে এদের অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম, সমস্ত অকাল মৃত্যু হরণ হয় এবং ব্যাধি পর্যন্ত বিনাশ হয়ে থাকে। তাই আপনারা এই দিনে সেই চরণামৃত পান করতে পারেন। তবে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন কোনো ঝাড়ু ক্রয় করে রাখা। ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর সর্বপ্রথম বিষয়, কেন এই ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করা হয়, মানে অলক্ষ্মী পরিষ্কার করা হয়। যেখানে নোংরা আবর্জনা রয়েছে সেখানে লক্ষ্মী অবস্থান করতে পারে না, আর যে জিনিস দিয়ে সেই নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়, অলক্ষ্মীকে দূর করা হয়, সেটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই ঝাড়ু ক্রয় করাকে এই ধন ত্রয়োদশী তিথিতে সব থেকে শুভ মনে করা হয়েছে সনাতন ধর্মে। তাই এই দিনে আপনারা ঝাড়ু ক্রয় করে রাখতে পারেন। তবে সেই ঝাড়ু দরজার সামনে নয়, আপনারা লুকিয়ে বা কোথাও রেখে দিবেন সেই ঝাড়ু। এবং এই দিনে আরো বলা হয়েছে ঋণ দেওয়া নেওয়া, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধন ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ দিন, তাই এই দিনে আপনারা সকলে ঋণ দেওয়া এবং নেওয়া থেকে এড়িয়ে চলবেন। এতে কিন্তু সেই পরিবারে অমঙ্গল আসে শুভ দিনে ধার দেওয়া নেওয়া করার মাধ্যমে। তাই এই দিনে ধার দেওয়া নেওয়া করা উচিত নয় এবং এই দিনে লোহার কোনো বস্তু, লোহার যে কোনো সেই ধাতব বস্তু অথবা কালো কোনো কাপড়,
এছাড়াও প্লাস্টিকের কোনো বিষয় বাড়িতে ক্রয় করাকে অমঙ্গলের বলা হয়েছে। কেন? লোহা হচ্ছে এটা শনির প্রতীক, আর কালো বিষয় এটা অশুভ, ভালো নয়। এবং তৃতীয়ত হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে কেতু গ্রহের অশুভ প্রভাব পড়ে। তাই এই সমস্ত জিনিস বাড়িতে ক্রয় করা উচিত নয়। এবং সবশেষে হচ্ছে এই দিনটি ধনত্রয়োদশী তিথি, অত্যন্ত শুভ এবং মঙ্গলময় দিন। তাই এই দিনে আমাদের নেশাকে অবশ্যই বর্জন করা উচিত। কোনো শুভ দিনে নেশা জাতীয় দ্রব্য পান করা বা গ্রহণ করা উচিত নয়, কিন্তু এতেও জীবনে অমঙ্গল আসে এবং অশুভ হয়ে থাকে। তো হরে কৃষ্ণ। আশা করছি সনাতনী বার্তার আজকের এই বার্তাগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।